হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, পালং শাকের পরোটা। তো আজকে তোমাদের দাদা বলেছিল পালং শাকের পরোটা খাবে অনেক দিন ধরে। তো আজকে সেই সুযোগ পেলাম বানানোর। তো দেখো, এই যে পালং শাকগুলো ভালো করে কেটে ধুয়ে আমি এই প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে দেওয়ার পরে এবার এটাকে ভালো করে বন্ধ করে অল্প একটুখানি পানি দেবো, অল্প একটু পানি দিয়ে এটাকে আমি প্রেসার কুকারে সিটি মেরে নেবো। এটাকে এই যে আমি বসিয়ে দিলাম। তো জানি না কেমন হবে, প্রথমবার বানাচ্ছি তো। তো এখানে কাঁচা লঙ্কা আর একটু আদা আমি পালং শাকের সাথে এটা প্রেসার বেটে নেবো। তো এখানে আমি 3টে মাত্র সিটি দিয়েছি প্রেসার কুকারে। 3টে সিটি দিয়ে নিচ্ছি। 3টে সিটি হয়ে গেলে এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এই যে আমি এটা থালায় তুলে নিচ্ছি ভালো করে। মানে এটা বেশি গলবেও না আর বেশি শক্তও থাকবে না। 3টে সিটি নিলে এটা পুরো রেডি হয়ে যাবে। এরপর আমি শিলে বেটে নেবো এটাকে। এই যেখানে কটা কাঁচা লঙ্কা দিয়েছি 7-8টা, আর একটু আদা, আর এই যে শাকটা একটুখানি জলটা ঝরিয়ে নিলাম দিয়ে এবারে এটা ভালো করে শিলে মিহি করে বেটে নেব। বেটে নেওয়ার পরে তারপরে এটাকে আমি আটার সাথে মাখাবো। তো চলো বেটে নিই এটাকে। তো যেহেতু আমি এক হাতে ভিডিওটা করছিলাম, আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমার কেউ ধরার নেই কো। তো সেই কারণে আমি একাই ভিডিওটা করি। তো খুব অসুবিধা হয়, সেরকমভাবে ভালো করে দেখাতেও পারি না কো। কী করব বুঝতেই পারছো, একা হাতে সব কিছু আমাকে সামলাতে হয়, ঘরের কাজও করতে হয় আর এমনকি ভিডিও বানাই। কি করব, শখ আছে, করতেই হবে। মানুষ বলে না যে কিছু থাকে না, কিন্তু কিছু পেতে গেলে কিছু নিজেকে ক্ষয় করতে হয়, নইলে তো সব কিছুই সবাই তো সাহায্য করতে পারে না। তো যাই হোক, অনেক ভাষণ দিয়ে ফেললাম। এবারে চলে আসলাম পরের ইয়েতে। তো এখানে আটা আর এই যে ময়দা, এই দুটো আমি পাইল করে নিচ্ছি একসাথে। অল্প কিছুটা আটা দিয়েছি আর বেশি একটু ময়দা দিয়েছি। তো বেশি ময়দা আর অল্প আটা দিয়ে এবার পরে আমি এখানে স্বাদ মতন লবণ, একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ি, আর একটুখানি জোয়ান, আর একটু সাদা তেল ভালো করে দিয়ে এবার এটাকে আমি মিশিয়ে নেব। তো এই যে দেখো, এখানে আমি স্বাদ মতন সব কিছু দিয়ে দিলাম। এরপরে এখানে বেসনটা কথা বলতেই ভুলে গেছি। তো এখানে আমি বেসনও দিয়েছি, 3 চামচ মতন বেসন লেগেছে। তো এবার বেসনটা দিয়ে ভালো করে আমি একটু এই যে সব মশলাগুলো দিয়ে দিলাম, যা যা লাগবে। এরপরে ভালো করে সব কিছু মেখে নেব হাত দিয়ে। তারপর অল্প অল্প পানি দিয়ে এটাকে মাখবো, যেরকম পরোটা লুচি করার জন্য যেরকম আমরা আটা মাখি ঠিক সেরকমই মাখবো। এখানে পালং শাকটা এবার দিয়ে দেবো। পালং শাকটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি ভালো করে শাকটা দিয়ে। শাকটা মাখানোর পরে আমার যে জলটুকু লাগবে সেই বাকি জলটা দিয়ে আমি আটাটাকে মাখিয়ে নেব। আমি জানি আমার ভিডিও দেখতে তোমাদের খুব অসুবিধা হয়, বিরক্ত লাগে। তা তোমরা বিরক্ত হইও না, আমার এইটুকুই তোমাদের কাছে করুণা, এমনকি আমার চাওয়া। আমার ভিডিওটা অবশ্যই দেখো পুরো, আর লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসায় আমাদের মতন গরিবদের
সাহস যোগায় মনে। আর আমাদের মতন যারা অসহায়, যারা নতুন ইউটিউবার, যারা মানে কিছু জানে না, তারা তোমাদের কাছ থেকে যেটুকু পাবে সেইটুকু ভালোবাসা দিয়ে আমরা আরও ভালো করার চেষ্টা করব। আর আরও তোমাদের জন্য আমরা ওপরে উঠব। তো এইটুকুই তোমাদের করুণা। তো এখানে দেখো আমি আটাটা ভালো করে সেনে নিয়েছি। এবার ওপর দিয়ে একটুখানি সাদা তেল এইভাবে দিয়ে এবার এটাকে আমি ভালো করে রেস্টে রেখে দেবো মিনিমাম 1 ঘন্টা। 1 ঘন্টা রেস্টে রেখে তারপরে আবার আমি আসছি। তো 1 ঘন্টা পর আমি আবার চলে আসলাম। এই যে 1 ঘন্টা পর এসে দেখলাম বেশ এরকম একটা হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো আবার একটু পর এসে আমি এটা যে এবার ডো করে নেবো, ভালো করে গোল করে নেবো। গোল করে এখানে তাওয়া বসিয়ে দিয়েছি আমি। তাওয়াটাও গরম হতে বসিয়ে দিয়েছি, গরম হয়েও গেছে। এবার আমি লুচিটা বেলে নেবো, লুচি বলছি সরি, পরোটাটা বেলে নেবো। তো এখানে এই যে আমি পরোটাটা বেলতে শুরু করে দিয়েছি। এই যে এখানে হয়ে গেছে আমার পরোটাটা বেলা। এই যে দেখো আমি সেই সময় ছিলাম না, একটা কাজে চলে গিয়েছিলাম। তো পরে এসে আমি একটুখানি ভিডিও শট তুলেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে।